আপনি क्या हुआ? বাংলায় বলুন। চল, যাত্রাই ভেজাল দিয়ে শুরু হলো, চল। हाँ, नमस्ते। नमस्कार सर। एक रूम बुक किया था थ्रू इंटरनेट। किस नाम से सर? इमरान। मिस्टर इमरान फ्रॉम बांग्लादेश। यस। सर गिव मी योर पासपोर्ट प्लीज। पासपोर्ट दे। কি হলো, দে। ব্যাগ তো মনে হয় ট্যাক্সিতে রয়ে গেছে। ব্যাগ কই? ট্যাক্সিতে রয়ে গেছে। দাও বেটা। কি হয়েছে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে না বেটা? সামনে যায় দেখি, চল তো, পাওয়া যায়নি। ও বেটা, ওই কি দাহস তুই? ম্যাগ, কি সুন্দর ম্যাগ দেখছস? ওই বেটা, কি ম্যাগ দাহস? পাসপোর্ট হারাই গেছে, বুঝছস তুই? সাদা গাড়ি খোঁজ। সাদা গাড়ি? ওই যে, ওই যে সাদা গাড়ি, সাদা গাড়ি। হ্যাঁ, ওই বেটা, ওই ওই সাদা গাড়ি, ওই সাদা গাড়ি, বেটা। সাদা গাড়ি। এই কই যাস তুই? হ্যাঁ, কই যাস? ওই তুই না কইলি সাদা গাড়ি খুঁজতে? এই গাড়িতে আইছি আমরা। না, সাদা গাড়ি হইলে কি হইব? যেই গাড়িতে আমগো পাসপোর্ট আছে ওইটা লাগবো। আয় এদিকে। পাইছস? হ্যাঁ, লাভ নাই বেটা, সব খুঁজছি, এনে লাভ নাই, ওইদিকে দেখতে হবে, চল। এখন কি করবি? কি করবো? হোটেলে যাবো, গিয়া রিকোয়েস্ট করবো হাতে পাই ধরে, যদি দেয় একটা রুম। এখন থানায় যাবো। থানায়? পাসপোর্ট আছে, জিডি করবো না? কোনো সমস্যা হইব না তো? আমরা কি চোর? সমস্যা হবে কেন বেটা? পাসপোর্ট আর গেছে, এটা তো জানান দিতে হইব। তোর আইডি কার্ড আছে? হ্যাঁ, আছে আছে। রাখ, লাগতে আছে। পারে। তুই হুশ রাখবি না দোস্ত, এটার কোনো মানে? চল একটু ম্যানেজ করে দে। बाप अब हमारा पासपोर्ट तो
होगा ही। बिना पासपोर्ट से आप एंटर नहीं कर सकते सर। पासपोर्ट तो है मगर टैक्सी में थाने में जीडी करूँगा हम लोग। रहने के लिए एटलीस्ट 2 दिन के लिए एक कमरा, कम से कम एक कमरा प्लीज। मैं चेक करती हूँ, जस्ट वेट। ओके। सर बिना पासपोर्ट में कोई एंटर करना चाहते हैं लेकिन वो बाद में दे देंगे पासपोर्ट। ओके राइट सर, थैंक यू सर। ओके सर, हम आपको रूम दे सकते हैं इस वक्त। थैंक यू फ्रॉम পাসপোর্ট খেয়াল থাকে না, বিদেশে আসার দরকার কি? কি করবো ক, এখন আড়াই গেছে, এখন তো একটু খুঁজে মুজে এটা বাইর করতে হইব। তুই রাগ করিস না দোস্ত। সরি দোস্ত। না রে, সরি করানোর কিছু নেই। পাসপোর্টটা আমার হাত থেকে হারাইতে পারতো না? ভেজাল হয়ে গেল না? ভেজাল তো একটু হইলই, এখন কি করার? হয়তো এই লোকাল থানায় যাইতে হইব, বাংলাদেশে অ্যাম্বাসিতেও যাইতে হইতে পারে। আমরা কি দেশে যাইতে পারবো? তুই এত গাদা কি লেখা কত? দুনিয়া থেকে পয়লা আমগো পাসপোর্ট হারাইছে, আর মানুষের পাসপোর্ট হারায় না, তারা দেশে যায় না। পাসপোর্ট হারাইছে ভালো হয়েছে, অ্যাডভেঞ্চার মনে হইতেছে। চিন্তাই মাথায় রাখিস না, তাহলে ঘোরাফেরা সব বরবাদ হয়ে যাব। তাইলে আমি এখন ঘুমাই। সারাদিন পাসপোর্ট খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। ঘুমাবি? হ্যাঁ, চা দিতে পারো, 2 জন চা খাবো, তারপর বসে বসে এখানে মেঘ দেবো। আরে মাথার মধ্যে পাসপোর্টের ভেজাল রাখিস না, তাহলে শান্তি লাগবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলায় বলবো না হিন্দিতে? আপনি কি আমাকে বলছেন? আপনাকে দেখে তো বাঙালি নারী মনে হচ্ছে। আমার নাম মোকাররাম ওরফে মোকা। শুনুন, আপনার সাথে পরিচিত হতে আমার কোনো ইচ্ছে নেই। আপনি প্লিজ এখান থেকে যান। কেন ম্যাডাম, আমি আপনার সাথে এত সুন্দর ব্যবহার করলাম, এত ভদ্রভাবে কথা বলছি, তারপরে আপনি কেন আমার সাথে পরিচিত হতে চাবেন না? আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি এখান থেকে যান। ম্যাডাম দেখুন, আমি কিন্তু খুব একটা খারাপ মানুষ না। আমার সাথে পরিচিত হলে কিন্তু আপনার একটা উপকার হতে পারে, বুঝছেন? আমার সাথে পরিচিত হলে আপনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি কি আপনার কোনো উপকারে আসতে পারি? আমি কি বলেছি আমার কোনো উপকার করতে আপনাকে? অনেকক্ষণ ধরে বলছি তো, তাহলে কেন ডিস্টার্ব করছেন? প্লিজ এখান থেকে যান। উপকার করাই ঠিক না। ভালো মনে করে একটা উপকার করতে চাইলাম। কিরে, গান শুনতাছস? কি অবস্থা, কিছু ভাবছস? না, চিন্তা করলাম যে থানায় তো আসলে যাওয়া উচিত এথিক্যালি, কিন্তু থানায় গেলে আবার কোন চক্করের মধ্যে পড়ি। তাহলে কি করবি? কারণ আমি যেন উঠছি, এদের সঙ্গে একটু খাতির টাতির হোক, তারপর এদের কাছে জিজ্ঞেস করি কি করা উচিত। ওই দেখ দেখ, কি? চিনস নাকি? দেখ, চিনছস? তো ওই মেয়ে, সন্ধান চাই আমাদের একমাত্র কন্যা শ্রেয়সী চৌধুরী, গত 23 জুন বিকেলবেলা হারিয়ে গেছে। তার সন্ধান দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। নিবেদক পিতা আফজাল হোসেন চৌধুরী, 16/1 সল্টলেক, কলকাতা। ফোন নম্বর আল্লাহর হিসাব বোঝা কিন্তু কঠিন, কেমনে কেমনে মিলিয়ে দেয় না। 9 লাখ টাকা পেয়ে যেতেছি। 10 লাখ টাকা? 9 লাখ টাকা কেমনে? গাদা 1 লাখ আমাকে ব্যাগের মধ্যে হারাইছে না। তুই চুপচাপ এনে বয়, আমি কথা কই আসি। কই যাস?
আরে আপনি এখানে? কি অদ্ভুত ব্যাপার, আপনার সাথে বারবার দেখা হয়ে যাচ্ছে। এই নিয়ে বোধহয় দুবার হবে, তাই না? আপনি গুনে রেখেছেন? না, ঠিক আছে, দুইবারই। তবে যা কিছু ঘটে উপরওয়ালার ইচ্ছেই তো ঘটে, যেমন এই যে। আচ্ছা, এই কথাটা বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, তা করি আমি। তাহলে চিন্তার কিছু নাই। আমার মনে হয় উপরওয়ালা ঠিক করে রেখেছেন আপনার সঙ্গে আমার বারবার দেখা হবে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ একটু ব্যক্তিগত কথা। হ্যাঁ, ব্যক্তিগত, অসুবিধা নাই। আপনার প্রফেশনটা কি? প্রফেশন নাই, ঘোরাফেরা করি, ভিক্ষুক বলতে পারেন। বাহ, ভালোই তো। তার মানে আপনাকে বেশ সুখী মানুষ বলা যেতে পারে। না, আমি ছোটবেলায় একটা গল্পে পড়েছিলাম, সুখী মানুষের কোনো জামা থাকে না। আমার জামা আছে, আমি অসুখী। আপনি খুব মজার মানুষ, আপনি দারুণ মজা করে কথা বলতে পারেন। হ্যাঁ। ও সরি। আচ্ছা, আমি আসছি। ওকে, আমি আসছি। আচ্ছা, আপনার আপনার ফোন নাম্বারটা আমার বোধহয় নেওয়া ঠিক হবে না, মানে দেবেন কি? হ্যাঁ, নিয়ে নিন। 9051177702। ওকে, এবার আমি আসি। আসেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি যাকে চিনি না আমি তার সঙ্গে কথা বলি না। কিন্তু আপনি আমার সঙ্গে বলবেন। তোমার সঙ্গে বলবো মানে? কে তুমি? হু আর ইউ? না, মানে একটা টেকনিক্যাল কারণে আমি আমার পরিচয়টা হাইড করেছি। কথাটা আরেকবার বলো। টেকনিক্যাল কারণে আমার পরিচয়টা এখন বলতে পারবো না, হাইড করছি। দেখো বাপু, যারা নিজের পরিচয় গোপন রাখে তারা লোক ভালো হয় না। তাই তোমার সঙ্গে কথা এখানেই থাক। খোদা হাফেজ। না না আঙ্কেল, আপনি আপনি হ্যালো। না, আপনি তো অদ্ভুত মানুষ। আপনার মেয়ে হারিয়ে গেছে, আপনি বিজ্ঞাপন দেবেন, অথচ আশা করবেন যে পরিচিত কেউই আপনার মেয়েকে খুঁজে পাবে। অদ্ভুত না? সে কথাটা আগে বললেই পারতে। আমার মেয়ের কোনো সন্ধান কি তোমার কাছে আছে? জি আছে। কোথায়? মানে এখন তুমি কোথায় আছো? সেটা আমি আপনাকে এখন বলবো না। তো আপনি ওই যে 10 লাখ টাকার কথা পত্রিকায় বলেছেন, সেটা দেবেন তো? নিশ্চয়ই দেব। চৌধুরী আলী আফজাল এক কথার মানুষ, এই শহরের সবাই তা জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা হলেই ভালো। তো আমি আমি এখন আপনাকে কিছুই বলতে পারবো না। পরে পরে ফোন করছি আপনাকে। হ্যালো হ্যালো হ্যালো। সবাই টাকার জন্য ধান্দাবাজি করছে। তাইলে এখন কি করবি চিন্তা করছস? কি করবো, মেয়েটার তার বাপের হাতে তুলে দেবো, ক্যাশ টাকা নিয়ে নেব। সব টাকা তুই একাই নিবি? হুম, একলাই তো নেবো। কেন, তুই বাচ্চাস? না, ওই ধর তুই 50% না দেস, 40% তো দেওয়াই লাগে আমারে। কারণ কি? কারণ ওই যে দেশের থেকে তো তোরেই আমি আনছি খরচা মরচা দিয়া, আর সেদিনের যে পেপারটা সেটা তো আমি দেখাইলাম। পাসপোর্ট নসপোর্ট আড়াই ফেলা আছে, আবার টাকাও চাস। আচ্ছা, দিমনে কিছু দিমনে যা। কিছু দিবনে মানে? তুই আচ্ছা আমারে 40% না দে, তুই আমার অন্তত 30% দে।
30% টাকা যে তুই চাইতেছিস ওই মার সামনে গিয়ে দাঁড়াইতে পারবি তুই? মেয়ের সামনে গিয়ে আমার দাঁড়ানোর দরকার কি? টাকা তো দিব মেয়ের বাপে। মাগনা দিব? মেয়েটারে তারা তো তুলে দিতে দেবো না। হ্যাঁ, তা তো দেওয়াই লাগে। আচ্ছা কোনো জীবন এটা মাথায় রেখে স্যার। শোন, চা বানা একটু। রাহুল, হ্যালো। আপনি তো এই হোটেলেই আছেন? হ্যাঁ, আমরা একই হোটেলে। বলছি আপনি কি একটু সময় দিতে পারবেন? জি পারবো সময় দিতে। মানে কখন কোথায় বলেন? ঠিক আছে তাহলে আপনি চলুন, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করছি। বাইরে? বাইরে মানে কোথায়? মানে নিচে, হোটেলের বাইরে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে, আসুন। মেঘের কারণে চূড়াটা কত দূর বোঝা যাচ্ছে না। আমার পাহাড় খুব ভালো লাগে। আপনার? আপনি কলকাতা থেকে পালিয়ে এসে খুব ভালো করেছেন। কি বলতে চাইছেন আপনি? এই জায়গাটা খুব সুন্দর না? মানে একলা একটা মেয়ে রাগ করে পালিয়ে না আসলে মানে এখানে কিভাবে? শুধু রাগই যে কারণ হতে পারে এর তো কোনো মানে নেই, তাই না? হ্যাঁ হতে পারে। আচ্ছা আমি একটা পাহাড়ি কবিতা শোনাই আপনাকে, খুব ইচ্ছে করছে। পাহাড়ি কবিতা? মানে পাহাড় নিয়ে কবিতা। বেশ, শোনান। মেয়েটি সমুদ্রকে ভালোবেসে এক ফোঁটা জল দিতে চেয়েছিল, কিন্তু অকুল জলধিতা তা কোথায় রাখবে? তো কুল নাই। আমার আছে বুক ভরা চাপা কান্না, তাতে তোমার কিছু যায় আসবে না। আরে বাবা তুমি, মানে আপনি কবিতার লাইনটা
মুখস্থ করে ফেলেছেন? আমি তো ভেবেছিলাম কবিতাটাই পছন্দ করেননি। কবিতাটা তো মনে রাখার মতোই। শোনেন, আমি এর ব্যাখ্যাটা দিই। আমি জানি, আমার মনে আছে, বুঝতে পেরেছি। না না, ব্যাখ্যাটা শুনলে আপনার ভালো লাগবে। মানে এই সমুদ্র হচ্ছে আপনার প্লে বয়, আর অনেক আছে তার, তবুও মেয়েটা তাকেই কিন্তু জল দিতে গেল। এমন কিন্তু হয়, জেনে শুনে। তারপর সমুদ্র রিফিউজ করলো। আফটার বিং রিফিউজড, মেয়েটা হাঁটছিল একটা পাহাড়ের সঙ্গে, দেখা হলো পাহাড় আর এক বিরোহী। তো এরকম কিন্তু হয় যে এক বিরোহী আর এক বিরোহীকে দেখলে মনে করে যে মেড ফর ইচ আদার। ওরাও তাই ভাবলো। হাঁটতে হাঁটতে আসলে অবচেতনে যে সমুদ্রটা রয়ে গেছে, মানে সমুদ্রের সেই গর্জন, সমুদ্রের ঢেউ, সমুদ্র যে দোলায় ভাসায়, পাহাড়ও কিন্তু সেটা টের পেয়ে গেল যে মেয়েটা সমুদ্রকে নিয়েই ভাবছে। ইন্টেনশনালি পাহাড় মেয়েটাকে সমুদ্রের কাছেই নিয়ে গেল, নিয়ে বলল যে ওই যে দোলানো, ভাসানো, ওঠানো, নামানো, এই কোয়ালিটিগুলো আমার নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে বুক ভরা চাপা কান্না, তাতে তোমার কিচ্ছু যাবে আসবে না। মশাই, আপনি তো আমাকে আমারই গল্প বলছেন। আপনার টেন্ডেন্সি খুব ভালো। কি বলুন তো? এই গাছটা তো আমিও দেখেছি, কিন্তু আমি শুধু কাটাই দেখলাম, ফুলটা তো দেখলাম না। আপনি ফুল দেখলেন, ফুল তুললেন, তারপর কাটা বেছে ফুলটাকে মুক্ত করছেন। ভেরি পজিটিভ। জায়গাটা খুবই সুন্দর না? অতিরিক্ত। আপনি এখানে আগে কখনো এসেছেন? না। মানে বাবা মা ভাই বোন কারোর সাথে আসেননি? না, আমার তো সেই উপায়টা আসলে নাই, কারণ আমি তো বাংলাদেশি। পাসপোর্ট করো, ভিসা লাগাও। হ্যাঁ, আমার অবশ্য সেই ঝামেলাটা নেই, কিন্তু তাও আমারও আমার বাবা মার সাথে আসা হয়নি। বাড়ি প্রথম? ও, তো এবারই প্রথম একা আসলেন, মানে বাবা মাকে সঙ্গে নিয়ে আসাটাই তো স্বাভাবিক ছিল না? মানে একা কেন এলেন? মনে হয়েছে বলে, মনে হয়েছে এখন নিজের দায়িত্ব নিজে নিতে পারবো, তাই। তো পুরোপুরি পারেননি। মানে? না, আমাকে নিয়ে আসতে হলো। না, আমি আসলে দায়িত্ব মানে নিচ্ছি না, উপায় তো নাই আসলে। আমি আপনাকে হঠাৎ করে নিয়ে এলাম এখানে। আপনার কি মনে হয় আমি আপনাকে কেন ডাকলাম? আমার মনে হয় আসলে আপনার যাকে নিয়ে এখানে আসতে পারতেন সে নাই, বা সে হয়তো ছিল না, বা থাকলেও এখন নাই। সব কিছু মিলিয়ে আমাকে নিয়ে আস। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আপনি মানে আমার উপরে রিলাই করলেন কেন? রিলাই? মানে মানুষের মধ্যে থাকে না, ওই যে বলে বিস্ট। রিলাই ঠিক না, মানে আসলে আমার কি বলুন তো, এখন আর কিছুতেই কিছু যায় আসে না। কি আর হবে, আপনি কি করবেন? যদি কোনো সুযোগের অসৎ ব্যবহার করতে চান তাহলে পার থেকে ঝাঁপ মেরে দেবো। চলুন যাওয়া যাক। একটা চাদর টাদর? না, আমার কাছে তেমন কিছু নেই আসলে। এ কি গাড়ি কোথায় আমাদের?
এখানে তো পার্ক এখানেই, করেছিলাম। হ্যাঁ। কিন্তু আমরা তো গাড়িটাকে থাকতেও বলিনি। হ্যাঁ, তা তো আমরা থাকতে বলিনি, কিন্তু তা বলে গাড়িটা চলে যাবে? এ বাবা, এবার আমরা কি করব? এবার কি হবে সেটা আমার প্রশ্ন আপনার কাছে, কারণ আমি তো এদেশের না, আমি তো বুঝতে পারছি না কি করতে হবে। মানে আপনি এখন এতটা শান্ত কি করে রয়েছেন আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝতে পারছেন আমাদের সিচুয়েশনটা? এখান থেকে গাড়িটা চলে গেছে আর আমরা এখন কোনো গাড়ি পাবো না। আমরা কি হেঁটে হেঁটে যাবো নাকি? আমি জানি না কি হবে। পাহাড়ের মধ্যে ওরে এখন আমি কই খুঁজে পাই? কি কোনো ব্যবস্থা হলো? না, দেখি পাবো নিশ্চয়ই কিছু একটা। আরে এমনিতে কোনো নেটওয়ার্কই নেই। কি যে করবো বুঝতে পারছি না। পাঁচে বিপদে পড়লাম। হুম, কি এটা? ফুল। ফুল মানে? যেটা আপনি ফেলে দিলেন। সেই ফুলটা? আপনি কি আমার সাথে ইয়ার্কি মারছেন? যে ফুলটা আমি নিচে ফেলে দিলাম সেটা আপনি কুড়িয়ে আনলেন। কুড়োলেন তো কুড়োলেন, সেটা আবার আপনি আমাকে দিচ্ছেন কেন? আপনি আসলে একটা গরু, কি বললেন? ঘরপোড়া গরু। সিঁদুরে মেঘ দেখে আপনি ভয় পাচ্ছেন। আমি আগুন নয়, মেঘ। আচ্ছা, আপনি কিন্তু একবার আমাকে অপমান করলেন। একবারের বেশি অপমান আমার বদহজম হয়। প্লিজ টেক ইট। এ কি, কোথায় যাচ্ছেন আপনি? দেখি গাড়ি টাড়ি পাই কিনা। শুনুন, সরি। সাঁতার জানেন? হ্যাঁ সাঁতার? হ্যাঁ। আপনি কথাগুলো কখন বলবেন? কি? আমি বললাম আপনার কথাগুলো আপনি আমাকে কখন বলবেন? কোন কথাগুলো? যেই কথাগুলো আপনি আমাকে বলতে চাচ্ছেন কিন্তু পারছেন না, আর বলতে না পারলে আপনি অসুস্থ হয়ে যাবেন, সেই কথাগুলো। আপনি কিসের কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমাকে দেখুন, আমি একদম ঠিক আছি। আমি পারফেক্টলি ফিট এন্ড ফাইন। দেখুন কি হাসছি আমি। আপনি মিথ্যা কথা বলছেন অথবা সত্য গোপন করছেন। এটা তো আনস্মার্টনেস। কি মনে করেন আপনি নিজেকে? আপনি আমার সম্পর্কে যা ধারণা করবেন সেটাই ঠিক। আপনি যদি মনে করেন আমার মনের মধ্যে কষ্ট আছে, তার মানে আমার মনের মধ্যে কষ্ট আছে। আমি আপনাকে বলছি তো, আই এম হ্যাপি। আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই লাইফ। তাহলে আপনি কেন বারবার আমাকে জোর করছেন? আপনি এই পৃথিবীতে যার সম্পর্কে যেটাই বলবেন সেটাই যে সবসময় ঠিক হতে হবে তার কোনো মানে নেই। তাই নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে করবেন না, প্লিজ। ছাড়ুন আমাকে, ছেড়ে দিন বলছি। আই এম সরি। আসলে কখনোই কোনো মানুষ সম্পর্কে আমার কোনো প্রেডিকশন সত্য হয় নাই। আমি খুব কনফিডেন্ট। মানে আপনার সম্পর্কে আমি যা ভাবছি
যে আপনার একটা গোপন কথা আছে, যে কথাটা বলতে না পারলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা সত্য, 100% সত্য। এবং আমি কনফিডেন্ট। আপনার কেন মনে হচ্ছে এটা? মনে হচ্ছে কারণ আমি আপনার সাথে দেখা হওয়ার পরে যতবারই আপনাকে আমি দূর থেকে দেখেছি, একটা বিষণ্ণ চেহারা, এরকম একটা পরিবেশে এসে এই বয়সের একটা মেয়ে বিষণ্ণ চেহারা নিয়ে ঘুরে বেড়াবে। সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে প্রথমবার এসেছেন আপনার বাবা মাকে ছাড়া। তো সমগ্র বিষয়টার মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে আপনার মনের মধ্যে একটা গোপন কথা আছে, যেটা আপনি বলতে চান, বলতে পারছেন না। যদিও আপনার সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ততবারই আপনি হেসেছেন, হাসির উপরে একটা ছায়া ছিল। সেখান থেকেই মনে হচ্ছে। কেন? আপনি বলবেন কারণ আপনি বলতে চাচ্ছেন। না বললে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনাকে বলতে হবে। আপনি সময় নিতে পারেন, 1 দিন 2 দিন 3 দিন, অসুবিধা নাই। আমি আছি এখানে, কিন্তু কথাগুলো বলতে হবে আপনাকে, নাহলে অসুস্থ হয়ে যাবেন তো। আচ্ছা, বাবা মা কি? আমি কি বোঝাতে পারবো? আমার মনে হচ্ছে না। তারপর আমি বলি, আপনি জন্মগ্রহণ করলেন, আপনার বাবা মার ফিলিং কি? আপনি কিন্তু সেই বয়সে সেটা বুঝতে পারলেন না। কোনোদিন পারবেন কিনা জানি না। পারবেন আপনার বাচ্চা কাচ্চা হলে। তারপর হামাগুড়ি দিচ্ছেন, তারপর আস্তে আস্তে এক সময় হাঁটি হাঁটি পাপা, তারপর বাবার আঙুল ধরে প্রথম দিন স্কুলে যাওয়া, কিছুতেই ক্লাসে বসবেন না, বাবাকে বসতে হবে সঙ্গে। জোর করে বসিয়ে দেওয়া হলো, বাবা ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমার মাকেও খুব ভালোবাসি। আমি ওদের কখনো কোনো কষ্ট দিতে চাইনি। আমি একজনকে ভালোবাসি। সরি, আমি একজনকে ভালোবাসতাম। আমার বাবা মা ওর এগেইনস্টে ছিল। আমি ভেবেছি যে রাহুল খুব ভালো ছেলে। বাবা মা কেন বুঝতে চাইছে না যে আমি একটা ঠিক ছেলেকে আমার জন্য পছন্দ করেছি। জোর করে আমার বিয়ে অন্য কারোর সাথে দিতে চেয়েছিল। তখনও অবধি আমাকে বলে গেছে যে ও আমাকেই বিয়ে করবে। ও এখানেই একটা জায়গায় কাজ করে। তো আমি, যে মেয়েটা কোনোদিন একা ট্রেনে চাপেনি, সে একা একা এতদূর চলে এলো শুধুমাত্র ওই ছেলেটার জন্য। আপনি জানেন তো, ও আমাকে স্টেশনে নিতেও আসেনি। ওর একটা বন্ধুকে দিয়ে ফোন করিয়েছিল যে পরের দিন সকাল 12টা, দুপুর 12টার মধ্যে আমাকে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসের সামনে দাঁড়াতে হবে। সেখানে ওর জন্য ওয়েট করতে হবে, ও আসবে, তারপর আমাদের বিয়ে হবে। আমি পরদিন 11টার মধ্যে রেডি হয়ে, মনে আছে মায়ের বিয়ের বেনারসিটা চুরি করে পালিয়েছিলাম, তো আমি সেটা পরেছিলাম। আমি সেজে গুজে দাঁড়িয়ে আছি।
সত্যি 7টা অব্দি ও আসেনি। তারপর আমি ওকে ফোন করলাম, ওর ফোন সুইচড অফ, আর তারপর থেকে সেই ফোনটা এখনো অন হয়নি। আমি আপনার সঙ্গে 1 কাপ চা খাবো, খুব চা খেতে ইচ্ছে করছে। চলুন। এটা আমারই টিস্যু না, আমি ইউজ করি। আপনার ব্যাগে সব থাকে না? থ্যাংক ইউ। গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল আপনি এখানে? কখন উঠলেন? বাবা, আপনি এত আগে উঠে পড়েছেন, অথচ আপনি আমাকে ডাকলেন না। আর এত সুন্দর সিনারিটা আপনি একা একাই এনজয় করছেন। কই আছিলি তুই সারা রাত? না, ঘুমাইতে গেছিলাম। না ঘুমাইতে মানে? মানুষের মাঝে মাঝে ইচ্ছা করে না যে সারা রাত ঘুমাবো না। তোর এই জায়গায় যদি থাকতাম তোর সঙ্গে, তাহলে তো ঘুমাইতে হইতো। এমন জায়গায় গেছিলাম চাইলেও ঘুমানোর উপায় ছিল না। পাগল হয়ে গেছস? পাগল হয়ে গেছস টাকার লাইগা? আমার ওই টাকা পয়সা কিচ্ছু লাগবো না। 10 লাখ টাকা তুই নিজেই নিয়ে নে। সমস্যা কোন জায়গায় আমি তো এটা বুঝলাম না। মাল রেডি, ডেলিভারি তুমি টাকা লুমো, শেষ। দেখ, আমরা কি দেশে? আমরা বিদেশে। আর ওই মেয়ে দেখছস, সুইসাইড করতে আইছিল, সুইসাইড। শেষে কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবে মামা। কিছুই হবো না, তুই চিন্তা করিস না। টেনশন সব আমার। তুই একটা কাজ কর, তুই আমার লেগে নাস্তার অর্ডার দে। আমি আধা ঘন্টা ঘুমাবো, ঘুমার থেকে উঠে নাস্তা খাবো। আমার কথা যদি না শুনস, তুই কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবি, কয়ে দিলাম। বিপদে বললে তুই পলায় যাইস। হ, আমার দোস্তরে তুই আমি পলায় যাবো না? এই বুঝছস, এতদিনে বিদেশে সব টাকা পয়সা খরচ করে তোরে লয়ে এলাম, আর আমি পলায় যাবো তোরে ফালায়া?
ব্যাপার, ভাল লাগছে না তোমার? হুম? ভাল লাগছে না? এটা হ্যাঁ আসলে হ্যাঁ। আমি যে ধরনের খাবার খেতে ভালোবাসি সেই ধরনের খাবার কোনো হোটেলে পাওয়া যাবে না। মানে আমি বাড়ির রান্না খেতে খুব ভালোবাসি। মানে তুমি যা খাও সব মা বানিয়ে দেয়? হ্যাঁ, আমি মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসি। তাছাড়া কোনো রান্না অ্যাকচুয়ালি আমার মা খুব ভালো রান্না করে। তাই নাকি? আইসক্রিম? না না, আইসক্রিমটা অবশ্য আমি বাইরে থেকে কিনেই খেতাম, কারণ মা তো আর রোজ রোজ আইসক্রিম বানাবে না। আমার মা খুব ভালো আইসক্রিম বানায়। ও, তাহলে তুমি এই কয়দিন যে খাওয়া দাওয়া করলে? কি করব, খালি পেটে তো আর থাকতে পারবো না, কিছু না কিছু তো খেতেই হবে। কিন্তু এই খাবার মায়ের খাবারের সাথে কোনো তুলনাই করা যায় না। আমার মা সব ধরনের রান্না এত 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 ভালো করে, আমার খেতে গেলেই মনে পড়ে যায় আর কি। মাংস যখন রান্না করে না, আমি তো জাস্ট পাগল হয়ে যাই। মানে ওই দিন আমি ওই খাবার ছাড়া, মানে শুধু মাংস ছাড়া আর অন্য কিচ্ছু খাবো না। আর মায়ের একটা দারুণ ব্যাপার আছে, মানে আমি যদি হঠাৎ করে বলি মা আমার এটা খেতে ইচ্ছে করছে, কিন্তু এটা বানাতে গেলে যা যা লাগবে সেটা হয়তো রান্নাঘরে নেই, মা না কিভাবে ম্যানেজ করে ঠিক ওটা রান্না করে আধ ঘন্টার মধ্যে আমাকে ঠিক দিয়ে দিত। আমি যদি পারতাম মায়ের হাতে রান্না তোমাকে খাওয়াতে, সত্যি। আচ্ছা, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। সত্যি? কি রান্না করে খাওয়াবে? ডিম ভাজি। আর আর ডিম ভাজি, মানে ডিম ভাজি ছাড়া আমি আর কিছু পারি না। মানে আমরা শুধু ডিম ভাজি খেয়ে থাকবো? অসুবিধা কি? এক একজন 7-8টা করে ডিম খেলাম, তাহলেই তো হয়। না 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 না, দরকার নেই বাবা। আমি বরং এক কাজ করি, রাইস কুকার নিয়ে আসি। চাল, ডাল, নুন, হলুদ, লঙ্কা, সবজি, হ্যাঁ এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি আর ডিম ভাজি ভালো হবে না? দুর্দান্ত হবে। তাহলে আমার রুমে তোমার দাওয়াত। কেন? দাওয়াত দিতে পারি না? না সে তো দিতে পারো, কিন্তু তোমার ঘরে কেন? খিচুড়ি রান্না করবো আমি, তুমি শুধু ডিম ভাজবে, তাতে তোমার ঘরে দাওয়াত হবে আমার ঘরে। ওকে, দাওয়াত অ্যাকসেপ্টেড। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি তো আমার সঙ্গে যোগাযোগ করলে না। আমি করব। তুমি কি ওই টাকার জন্যই যোগাযোগটা করেছিলে নাকি? না না, সেটা হবে কেন? দ্যাটস গুড। তুমি টাকাটা চেকে নেবা না ক্যাশে? আমি তো বুঝতে আমি বুঝতে পারছি, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো, এখন একটু ঝামেলা আছে। রাখি। উফ বাবারে, কই গেছিলি? তোমার বন্ধুটা, উফ বাবা, একটা জিনিস সত্যি আমি কি বলবো, মানে কি করে, হ্যাঁ মানে এটা তুমি বলে সম্ভব? কি হয়েছে জানেন, গোলগাপ্পা খেতে গেছি আমরা, আর সেখানে গোলগাপ্পা কি? আমাদের ফুচকা আর কি, কিন্তু খুব মানে আমাদের ফুচকাটা তো সব থেকে ভালো খেতে, কিন্তু এখানে আর কি গোলগাপ্পা যেমন খেতে হয় আর কি। আমরা গেছি, ভাবলাম ঠিক আছে এখানে একদিন গোলগাপ্পা ট্রাই করে দেখি, আমিও কোনোদিনও গোলগাপ্পা খাইনি। গিয়ে বলছেন দাদা একটু ফুচকা দেন তো। এবার উনি তো বোঝেন না, উনি বলছেন হ্যাঁ কিয়া দাদা একটু ফুচকা দেন তো। আরে আমি বলছি গোলগাপ্পা, দাদা গোলগাপ্পা দেন। মানে আরে বলে দে না, আমাদের দেশে ওটাকে ফুচকাই বলে, ফুচকাই বলে। ও ফারিয়ে লাগাতার ঝগড়া করছে, বলছে আপনারা এটা ভুল জানেন। আরে আমি বলছি এখানে গোলগাপ্পা বলে, আমাদের দেশে ফুচকা বলে তো। তো এখন কি গোলগাপ্পা কি খাওয়া হয়ে হ্যাঁ, গেল? তারপর আমি খেয়েছি 10 টাকার, উনি খেয়েছেন 50 টাকার, এই যা। কারণ কাজ করি, এখন একটু উঠি, কারণ আমার গোলগাপ্পা খাওয়া হয়নি, নতুন জিনিস আমি খাবো। তাহলে আমার মনে হচ্ছে উনিই পারবেন। না না, আমরা যাই, 3জন একসঙ্গে যাই। দোস্ত,
পাসপোর্টের কি অবস্থা? গেছিলা? আচ্ছা, ভালো কথা, তোর তো বলাই হয় নাই। থানায় তো পাসপোর্ট পেয়ে গেছে, কালকে হোটেলে পৌঁছে দেব। কি কইলি? হুম। পাসপোর্ট পেয়ে গেছে? এ কথাটা তুই আমারে কবি না? তুই এরম কে লেগা? ভুলে গেছি আমি। কি তোর হয়েছে কি? ভুলে গেছিস কে? জানি না দোস্ত। দোস্ত, মেয়েটা পেলাম যেরকম দেখতে, সুন্দরও সেই রকম, আর ব্যবহারও সেরকম ভালো। ভালো ভালো লাগে না যা দেখি তার সবই ভালো, অতিরিক্ত ভালো, এর লেগে ভাল লাগে না। এত বেশি ভালো আমার লেগে না। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরে গোপন ভালোবাসায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর
কোথায়? আমি তো তোমার কাছাকাছি চলে এসেছি। জি আমি হোটেলেই আছি, আপনি আসেন। আচ্ছা, শ্রেয়সী কি তোমার সামনে আছে? একটু কথা বলা যাবে? সাথেই আছে, কিন্তু এখন না, আপনি একটু পরে কথা বলেন। ওকে ওকে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। আরে আরে কি সর্বনাশ! আচ্ছা তুমি কি তুমি না তোমার জমজ? কেন বাজে লাগছে আমাকে? পোশাক যে মানুষকে এত পাল্টে দেয়, অবাক হচ্ছি। মানে তুমি কি বলতে চাইছো? আমাকে সত্যি বাজে লাগছে? বাজে কেন লাগবে, সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। থ্যাংক ইউ। তো তারপর তোমার কি চিন্তা ভাবনা? ফিরতে হবে তো বাড়ি নাকি? মানে মানালি চষা তো শেষ, কি বাড়ি ফিরতে এখন ইচ্ছে করছে না? ইচ্ছে তো করছে, বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি যা করেছি আমি আমি কোন মুখে যাব আমি বুঝতে পারছি না। না, আমারও মনে হচ্ছে আসলে এই মুখে তোমার বাড়ি ফেরা ঠিক হবে না। আমি একটু বাজারে যাবো চিন্তা করছি, যে একটা মুখোশ টুকোশ নিয়ে আসি, ওই পরে যাও, সপ্তাহখানেক থাকলে তারপর সব ঠিক হয়ে যাবে। হয়ে গেছে তোমার বলো, সারাক্ষণ শুধু উল্টোপাল্টা কথা। প্লিজ একটু সিরিয়াসলি বলো না, আমি আমি কি করি বলো তো? না আসলে সমস্যা তো ফেস করা, ওই মোমেন্টটা, তাই না? কিন্তু সেটা তো তোমাকে করতেই হবে। যত দেরি হবে মোমেন্টটা মানে পাহাড় প্রমাণ হয়ে যাবে আর কি। সো আমার মনে হয় যত তাড়াতাড়ি তুমি ফেস করবে ততই ভালো। তুমি বেটার আজকেই রওনা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এক কাজ করবে, তুমি চলো আমার সাথে। আমি কেন? মানে যদি আমার বাবা মাকে মারতে চায়, তুমি কি একটা জোক বলে দেবে আর আমার বাবা হেসে যাবে, ব্যাস। অদ্ভুত। তা হবে না। জানো তো, আমি না রোজ ভেবেছি আমার বাবা যদি নিজে এখানে চলে আসতো, তাহলে তো আর আমাকে কষ্ট করে বাবার কাছে গিয়ে সরি বলতে হতো না। বাবা এখানে আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আর আমি ছোট্ট গিয়ে জড়িয়ে ধরতাম আর বলতাম, বাবা আই এম ভেরি সরি, খুব ভুল হয়ে গেছে, আমায় প্লিজ ক্ষমা করে দাও। তোমরা এখানে বসে গল্প করছো, একজন লোক এসেছে তোমার সাথে দেখা করতে। আমার সাথে? হ্যাঁ, কে? আমি ঠিক চিনি না। যাও, আমার মনে হয় চোর ডাকাত তো না, বা বলুক না। যাও দেখা করে আসো। এই মেয়েটা পাহাড় ছেড়ে চলে যাব। অসুবিধা কি? তুই কি পাহাড়ের প্রতিনিধি নাকি? আমি পাহাড়। বাবা? মানে শ্রেয়সী, বাবা, মা আমার, I'm sorry, বাবা। মারে। I'm so sorry। আমি আমি খুব বড় ভুল করেছি, আমি জানি। আমি লজ্জা চোটে আমি তোমার কাছে ফিরে যেতে পারিনি, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে। তুমি ঠিক ছিলে, তুমি আমাকে বলেছিলে যে ওই ছেলেটা ভালো না, আমি তোমার কথা শুনিনি। আর তুমি দেখো আজ আমার কি অবস্থা। তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। না রে মা, তুই কোনো ভুল করিসনি। বাবার কাছে
মেয়ে না থাকলে বাবার যে কি অসুবিধা হয় এই কয়দিনে আমি তা বুঝতে পেরেছি। আমার চরম শিক্ষা হয়েছে। কি বিভৎস দিন কেটেছে আমার মা। মারে, বাবা, তুমি আমার উপর খুব রেখে আছো, তাই না? না রে মা, না। বাবা কি তার মেয়ের উপর রাগ করে থাকতে পারে? না, তুমি আর কেঁদো না প্লিজ। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে। বাবা, ইনি মুকা আর ইনি ইমরান। ইসলাম ইমরান, ইমরান ধন্যবাদ তোমাকে, অনেক অনেক থ্যাঙ্কস। তুমি যা কাজ করেছো ভাবা যায় না। এক বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসছো। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। বুঝলে, তোমার ফোন পেয়ে আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি। এক মিনিট। হ্যাঁ, ইমরান, হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে ফোন করেছিলাম। কেন? মানে বাবার নাম্বার কোথা থেকে পেলে? সে অনেক লম্বা গল্প রে মা, সে আমি তোকে সব গুছিয়ে বলবো। ইমরান, এই তোমার পারিশ্রমিক। আঙ্কেল, এটা আপনার কাছে থাক। কি বলছো কি? আমি তোমাকে ওয়াদা করেছি চৌধুরী বংশের সন্তান কখনো ওয়াদা ভঙ্গ মেয়েটি আর সমুদ্রের ঢেউ গোনে না, তার মনেও পাহাড়ের কান্না। পাহাড় তাকে ছেড়ে দিলেও আজীবন সে পাহাড়ের হাত ধরেই হাঁটবে। পাহাড়ই তো তাকে বুঝিয়েছে জীবনের আসল মানেটা কি। সে আর কোনোদিনও সমুদ্রের কাছে ফিরে যাবে না। সে সব সময় পাহাড়ের সাথেই থাকবে। আর সেও জানে পাহাড়ও তাকে খুব ভালোবাসে।